ভাঙা ফোন, নষ্ট ল্যাপটপ, পুরনো চার্জার হয়তো দিনের পর দিন ধুলো জমে পড়ে আছে কোথাও। কিন্তু জানেন কি, আপনার বাসায় রাখা সেই পুরনো যন্ত্রের ভেতরই লুকিয়ে আছে খাঁটি সোনা। জটিল ইলেকট্রনিক সার্কিট তৈরিতে খাঁটি সোনা ব্যবহার করা হয়, কারণ সোনা খুব ভালো বিদ্যুৎ পরিবাহী। এতে মরিচা পড়ে না, সহজে অন্য ধাতুর সঙ্গে মিশেও যায় না। এখন নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক পণ্য থেকে সোনা আবার বের করে ফেলার সহজ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব পদ্ধতি বের করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের এই আবিষ্কার শুধু প্রযুক্তি নয়, সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। 2022 সালে বিশ্বজুড়ে ইলেকট্রনিক বর্জ্যের পরিমাণ দাঁড়ায় 62 মিলিয়ন টনে। এই বর্জ্যের পরিমাণ এত বেশি যে 15 লাখ ময়লার ভাগার পাশাপাশি দাঁড় করালেও আরও থেকে যাবে। ভেবে দেখুন, এই বিপুল সম্পদের মাত্র 25% সঠিকভাবে পুনর্ব্যবহার হয়। বাকি বর্জ্য পৃথিবীর বুকেই জমা হয়ে যাচ্ছে, বিষ ছড়াচ্ছে বাতাসে, মাটিতে, পানিতে। বিজ্ঞানীরা বলছেন এসবের ভেতরে থাকে নাকি মূল্যবান ধাতু গোল্ড। স্বর্ণ পেতে আমরা কি করছি? বিশ্বজুড়ে খনি থেকে সোনা উত্তোলনের জন্য ব্যবহার করা হয় সায়ানাইড। ভয়ঙ্কর এই বিষ এক ফোঁটা পানিতে পড়লেও ধ্বংস করতে পারে জীববৈচিত্র্য। আর ছোট খনিগুলোতে ব্যবহৃত হয় পারদ বা মার্কারি। গরম অবস্থায় যার বিষাক্ত বাষ্প ছড়িয়ে পড়ে শ্রমিকের শরীরে, পরিবেশে। বিশ্বে পারদ দূষণের সবচেয়ে বড় উৎস এই ছোট ছোট স্বর্ণখনি শিল্প। এবার আশার আলো দেখালেন বিজ্ঞানীরা। তারা এমন এক রাসায়নিক পদ্ধতি আবিষ্কার করেছেন যাতে পারদ বা সায়ানাইড ছাড়াই বর্জ্য বা খনি থেকে সোনা তোলা সম্ভব। প্রথমে তারা ব্যবহার করছেন একটি সাধারণ রাসায়নিক, ট্রাইক্লোরোসায়ানুরিক অ্যাসিড, যেটা মূলত সুইমিং পুল পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়। লবণ পানি দিয়ে সক্রিয় করে এই অ্যাসিড সোনাকে পানিতে দ্রবণীয় করে। তারপর আসে সবচেয়ে চমকপ্রদ অংশ, সালফার ভিত্তিক পলিমার, যা সোনাকে টার্গেট করে দ্রবণ থেকে আলাদা করে ফেলে। অবিশ্বাস্যভাবে এই পলিমার এতটাই দারুণ যে দ্রবণে থাকা অন্য ধাতু বা কণা একটুও বাধা দিতে পারে না। আশ্চর্য বিষয় হচ্ছে, এই পলিমার আবার আলোর মাধ্যমে ভেঙে আগের উপাদানে পরিণত করা যায়। মানে একই প্রক্রিয়াতে বারবার স্বর্ণ উত্তোলন সম্ভব, যাকে বলে সার্কুলার ইকোনমি। কোনো দূষণ নেই, কোনো ক্ষতি নেই, শুধু পুরনো বর্জ্য থেকে সম্পদ তুলে আনা। এটি কেবল প্রযুক্তির জিত নয়, বরং মানব সভ্যতার এক নীরব বিজয়। এই পদ্ধতি যদি সফলভাবে বাস্তবায়ন হয়, তাহলে লক্ষ লক্ষ খনি শ্রমিকের জীবন বদলে যেতে পারে, যাদের একমাত্র পেশা ছিল ক্ষতিকর পারদ দিয়ে সোনা তোলা। এই প্রযুক্তি শুধু শহরের বড় ল্যাবেই নয়, গ্রামের দুর্গম এলাকায়ও কাজ করতে পারে। আর এই পদ্ধতি ব্যবহার করলে হয়তো ভবিষ্যতে আমাদের সোনা খুঁজতে খনি খুঁড়তে হবে না, বরং পুরনো সার্কিট বোর্ড আর মোবাইল ফোনই হবে নতুন স্বর্ণখনি। এই প্রযুক্তি যদি বিশ্বব্যাপী গৃহীত হয়, তাহলে শুধু অর্থনীতি নয়, পরিবেশ, শ্রমিক, প্রযুক্তি সব নিয়ে তৈরি হবে এক সুন্দর পৃথিবী।